হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে স্বাগত। আমি তোমাদের দিব্যেন্দু স্যার, কম্প একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আর আজ আমরা আলোচনা করছি অ্যানথ্রোপোলজির একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক, কিংশিপ বিহেভিয়ার। দেখো, মন দিয়ে শোনো। আমরা যদি WBCS প্রিভিয়াস ইয়ার দেখি, তাহলে দেখব প্রিভিয়াস ইয়ারের একটা ইম্পর্টেন্ট টপিক কিংশিপ বিহেভিয়ার, যেটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে কিন্তু এসেছে। এবং দেখো, কিংশিপের মধ্যে, কিংশিপ বলতে আমরা জানি কিন মানে আত্মীয় বা জ্ঞাতি। কিংশিপ আমরা বলতে পারি আত্মীয়তা। দেখো, আমরা আমাদের আত্মীয়দের সঙ্গে কি রকম আচরণ করি, তাই তো? এই নিয়েই হচ্ছে আজকের ক্লাস। তো আজকের ক্লাসের মধ্যে তোমরা জানতে পারবে আমাদের আচরণ, আমাদের সমাজের মধ্যে যে আত্মীয়তার বন্ধন আমাদের থাকে। আমরা জানি আত্মীয় কারা, যার সাথে আত্মার সঙ্গে আত্মার সম্পর্ক, তাকেই তো আমরা আত্মীয় বলি। তো দেখো, এখানে আমরা কিংশিপ বা কিন আমরা আলাদা করতে পারি। একটা হচ্ছে বায়োলজিক্যাল কিন, যাদের সঙ্গে ব্লাড রিলেটেড, যেমন তোমার বাবা মা, দাদা, বোন, কাকু, এরা কারা? এরা হচ্ছে ব্লাড রিলেটেড, বুঝতে পেরেছো? আর একটা হচ্ছে সোশ্যাল কিন, সামাজিক বন্ধু বা সামাজিক আত্মীয়। সামাজিক আত্মীয় কারা? যেমন শ্বশুর বাড়ির যারা সম্পর্কিত, যেমন ওয়াইফের সঙ্গে তোমার তো ব্লাড রিলেশন নেই, তাহলে কি? সোশ্যাল রিলেশন, বুঝতে পেরেছো? শ্বশুর বাড়ির আত্মীয়। এইভাবে আমরা কিংশিপকে ভাগ করতে পারি। আরো অনেক রকমের ভাগ আছে, ফিকটিভ কিংশিপ, আরো অনেক কিছু আছে। আমি আজকে ওটা আমাদের আলোচনার বিষয় না। আজকে আমাদের আলোচনার বিষয় কিংশিপ বিহেভিয়ার। ভেরি নাইস। দেখো, কিংশিপ বিহেভিয়ার আমাদের অ্যানথ্রোপোলজির আমাদের পেপার 1-এর একটা টপিক। এবং কিংশিপ বিহেভিয়ারের মধ্যে আমরা আমাদের সমাজে আত্মীয়দের সঙ্গে আমরা কিছু যে আচরণে লিপ্ত থাকি। এক নাম্বার যেটা আমরা দেখবো সেটা হচ্ছে অ্যাভয়েডেন্স। দেখো, অ্যাভয়েডেন্স, ওকে, একটা হচ্ছে অ্যাভয়েডেন্স, একটা হচ্ছে জোকিং রিলেশনশিপ। জোকিং রিলেশন অর্থাৎ আমরা কি বলতে পারি? ঠাট্টার সম্পর্ক, রসিকতার সম্পর্ক বা তামাশা পূর্ণ সম্পর্ক, এটাকে আমরা বলবো জোকিং রিলেশন। নাম্বার 3 হচ্ছে অ্যাভান্টুলেট। নাম্বার 4 আমরা বলতে পারি কাউভেট, তাই তো? নাম্বার 3 আমরা বলতে পারি অ্যাভান্টুলেট, নাম্বার 4 আমরা বলতে পারি কাউভেট। আচ্ছা, নাম্বার 5 আমরা বলতে পারি অ্যামিটেট, আর নাম্বার 6 আমরা বলতে পারি টেকনোনিমি। এই হচ্ছে 6 প্রকারের সম্পর্ক, যে সম্পর্ক এর বাতাবরণ আমরা আমাদের আত্মীয়দের সঙ্গে করি। দেখো, একে একে আজকের এই ক্লাসে আমরা ডিসকাস করব। এইভাবে কিন্তু কম্প একাডেমি চ্যানেলে আমরা অ্যানথ্রোপোলজির একটা টপিক নিয়ে ডিসকাস করে থাকি। তোমরা দেখো যে এই ভিডিও এর উপরের পার্টে বা কম্প একাডেমি ইউটিউব চ্যানেলের মধ্যে যাওয়ার পরে দেখবে ভিডিও যে অপশন আছে, সেখানে ক্লিক করার পরে দেখবে প্রচুর কিন্তু এরকম অ্যানথ্রোপোলজির ভিডিও আমরা করি তোমাদের সাহায্যের জন্য। আজকে আমাদের আলোচ্যের বিষয় কিংশিপ বিহেভিয়ার। অলরেডি আমরা কিছুটা এগিয়ে গিয়েছি। আমরা আমাদের আত্মীয়দের সঙ্গে আমরা নৃবিজ্ঞানের মতে 6 রকমের যে আচরণ, সেই আচরণ আমরা করে থাকি। প্রথম যেটা, সেটা হচ্ছে অ্যাভয়েডেন্স, দ্বিতীয় হচ্ছে জোকিং রিলেশন, তৃতীয় হচ্ছে অ্যাভান্টুলেট, চতুর্থ হচ্ছে কাউভার্ট,
আর 5 হচ্ছে অ্যামিটেট এবং 6 হচ্ছে টেকনোনিমি। এর মধ্যে প্রথম যেটা সেটা দেখো হচ্ছে অ্যাভয়েডেন্স, যার বাংলা আমি কি বলতে পারি, আর যার বাংলা আমি বলতে পারি পরিহার। তোমরা শুনে হয়তো একটু অবাক হলে যে পরিহার মানে কি, পরিহার মানে তো ত্যাগ করা, ইয়েস অর নো, ত্যাগ করে দেওয়া। তাহলে পরিহার ত্যাগ করা আবার কিভাবে আমাদের আচরণ হতে পারে? হ্যাঁ আছে, আমাদের সমাজ তথা সভ্যতার মধ্যে পরিহার আমরা পরিলক্ষিত করি। যেমন উদাহরণ দেব, শ্বশুর বৌমা, দেখো ধরো শ্বশুর আর হচ্ছে বৌমা, ফাদার ইন ল আর ডটার ইন ল, এই দুজন শ্বশুর বৌমা একে অপরের সঙ্গে পরিহারমূলক সম্পর্ক কিন্তু মান্যতা দেয়। আর একটা উদাহরণ দিই, দেখো যে ভাসুর বৌমা, খুব ইম্পর্টেন্ট, ভাসুর বৌমা কি রকম? ভাসুর কি আগে বুঝতে হবে, ভাসুর হচ্ছে মনে করো দুই ভাই, তাই তো, এক ভাইয়ের নাম হচ্ছে অমিত, বড় ভাইয়ের নাম, ছোট ভাইয়ের নাম মনে করো অসিত, এক ভাইয়ের নাম অমিত, এক ভাইয়ের নাম অসিত। অসিত অর্থাৎ ছোট ভাইয়ের যে বউয়ের সঙ্গে অমিত ছোট ভাইয়ের বউয়ের কি হবে? ভাসুর ঠাকুর, তাই তো, ভাসুর হবে। তাহলে এই অসিতের বউয়ের সঙ্গে অমিত কিন্তু পরিহারমূলক সম্পর্কের আচরণ করবে। মন দিয়ে শোনো কিরকম, যে ধরো দেখা যাচ্ছে ভাসুর আসলো, বৌমা কি বলবে? দাদা আসুন, বসুন, তাই তো। তা বৌমা তাকে বিশেষ সম্মান প্রদর্শন করবে। তো ভাসুর আসার পর বৌমা কি বলবে? কি দাদা কোথায় গিয়েছিলেন? তার সঙ্গে আড্ডা দেবে, তামাশা করবে? নিশ্চয়ই না। এটাই হচ্ছে অ্যাভয়েডেন্স, যে ভাসুরের সঙ্গে বৌমার সম্পর্ক কি হবে? পরিহারমূলক। মন দিয়ে শুনবে। তাহলে এইবার কি বিভিন্ন অ্যানথ্রোপোলজিস্ট, ফ্রিজার, ফ্রয়েড, এনারা প্রত্যেকে কিন্তু অ্যাভয়েডেন্সকে ব্যাখ্যা করেছেন। তারা ব্যাখ্যা করেছেন যে যৌন সম্পর্ককে এড়ানোর জন্য এই পরিহারমূলক সম্পর্কের বাতাবরণ মানুষ তৈরি করেছে বা সমাজ তৈরি করেছে। কিন্তু নৃবিজ্ঞানী ব্রনিসলো ম্যালিনস্কি ভদ্রলোক ব্যাখ্যা করেছিলেন যে এই অ্যাভয়েডেন্স হচ্ছে বা পরিহারমূলক সম্পর্ক হচ্ছে বিশেষ সম্মান প্রদর্শন। তিনি যৌন মিলনকে আটকানো এই কথাটাকে ইউজ করেননি। আমি তোমাদের যখন পড়াই অ্যানথ্রোপোলজি, বিভিন্ন নোট বা বিভিন্ন টপিক, তখন আমি সবসময়ের জন্য বলি চেষ্টা করবে যে যে নোটে ম্যানিস্ক্রিপ্ট অ্যাপ্রোচ আছে সেই অ্যাপ্রোচকে তুলে ধরার, তাহলে দেখবে নাম্বার বেশি আসবে। শুধু আমি না, যারা যারা অ্যান্সার তোমাদের খাতা যারা দেখছে পিএসসিতে আছে, তারা প্রত্যেকে কিন্তু ম্যানিস্ক্রিপ্টকে একটা অন্য চোখে দেখে। প্রত্যেকটা যারা নৃবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছে বা যারা নৃবিজ্ঞানের লেকচারার, যারা নৃবিজ্ঞানের প্রফেসর, যারা প্রত্যেকে ম্যানিস্ক্রিপ্টকে অন্য চোখে দেখে। কারণ তার চিন্তা ভাবনা, তার ফিল্ড ওয়ার্ক, তার কেস স্টাডি অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত নিখুঁত ছিল, এবং সব থেকে বড় কথা তার চিন্তা ভাবনা। এর জন্য আমরা চেষ্টা করব নোটের মধ্যে ম্যালিনস্কির অ্যাপ্রোচ, তার দৃষ্টিভঙ্গিকে ইনপুট করার। আমাদের যে নোট আছে অ্যানথ্রোপোলজি, সেই নোটের মধ্যে কিন্তু অ্যাভয়েডেন্সে আমরা ম্যালিনস্কির যে দৃষ্টিভঙ্গিকে ইনপুট করেছি। এরপর আসবে জোকিং রিলেশন, যাকে আমরা বলতে পারি ঠাট্টার সম্পর্ক, যাকে আমরা বলতে পারি রসিকতার সম্পর্ক,
যাকে আমরা বলতে পারি তামাশাপূর্ণ সম্পর্ক। তাহলে কাদের সঙ্গে আমি তামাশাপূর্ণ সম্পর্ক আমরা দেখাই? জিজা শালি, অর্থাৎ জমাইবাবু এবং শালিকার মধ্যে দেখবে একটা ঠাট্টার সম্পর্ক, একটা রসিকতার সম্পর্ক, একটা মৃদু, একটা দুষ্টু, একটা ইঙ্গিতপূর্ণ সম্পর্ক পরিলক্ষিত হয়। নির্বিজ্ঞানী তারা দেখছেন যে একটা অবাক করা জিনিস, তারা দেখছেন দেবর ভাবি, দেওর এবং বৌদির মধ্যে যে সম্পর্ক, এটা অত্যন্ত রসিকতার সম্পর্ক, ঠাট্টার সম্পর্ক। একজন আরেকজনকে একটু চাপ দিয়ে একটু কথা বললো, আরেকজন একটুখানি রেগে গেল। সে রাগটা কি? মৃদু মিষ্টি রাগ, রেগে গেল। সে আবার রেগে আবার টুক করে একটা অপমানজনক একটু কথা বলল। তাহলে মান অপমানের মধ্যে ছোট ছোট দুষ্টু মিষ্টি হাসি বা একে অপরের প্রতি যে দৃষ্টিভঙ্গি নৃবিজ্ঞানীদের সত্যি কিন্তু মন জয় করেছে, কারণ জোকিং রিলেশন বা ঠাট্টা বা রসিকতার সম্পর্ক। তাহলে ঠাট্টা রসিকতার সম্পর্ক কাদের মধ্যে দেখতে পাওয়া যাবে? জিজা শালি, জামাইবাবু এবং শালিকা, এবং দেওর এবং বৌদির মধ্যে। দেওর নয়, দেবর, অ্যাকচুয়াল বাংলা ভাষা হচ্ছে দেবর, দেবর এবং বৌদির মধ্যে। বুঝতে পেরেছো? এরপর আমরা আসবো আভানকিউলেট। দেখো আভানকিউলেট হচ্ছে যে দেখবে মামাই সব, হ্যাঁ কিনা বলো? আভানকিউলেট দেখবে আঙ্কেল, মামা, মামা, যে এই নিয়ে অনেক গান বেরিয়ে গেছে বাংলায়। দেখবে দেখবে গান আছে, মামা তুমি আমাদের ভরসা, হ্যাঁ কি না, তোমার কাছেই যত আবদার। দেখবে বাংলা গান আছে মামা। মামা নিয়ে সিনেমা বেরিয়েছে, মামা ভাগ্নে, প্রসেনজিৎ রঞ্জিত মল্লিকের সিনেমা। দেখো মামার সঙ্গে ভাগ্নের কিন্তু একটা খুব ক্লোজ রিলেশনশিপ। আমরা জানি যে বিয়ে, ধরো দেখা যাচ্ছে বিয়ে হবে আমাদের হিন্দু সমাজে, মামা ছাড়া কিন্তু বিয়ে হবে না। মাতুল বংশ খুব দরকার, মামা খুব ইম্পর্টেন্ট একজন ব্যক্তিত্ব, মামা না আসলে কোনো কাজ হবে না। তাহলে মামা সঙ্গে ভাগ্নের এই যে একটা মিষ্টি মধুর সম্পর্ক, কি জুনি এবং হপি, এরা হচ্ছে মামা ভাগ্নের সম্পর্ককে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করে। দেখা যাচ্ছে বিবাহের পরে বাবার বাড়ি না গিয়ে মামার বাড়িতে গেল এবং মামার সঙ্গে থাকতে শুরু করেছে, এবং কি ভাগ্নে এবং ভাগ্নে বউ, এবং কি মামা যে সন্তান সম্পত্তির প্রথম ভাগ পাবে, দ্বিতীয় ভাগ পাবে সেই ভাগ্নে। এইরকম কিন্তু সমাজের নিয়ম নীতি আছে। তাহলে আভানকুলেট বলতে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি মামা ভাগ্নের একটা সম্পর্ক, কাউভেদ। কাউভেদ দেখো সাধারণত দেখতে পাওয়া যায় যে মেঘালয় এই পাট বরাবর কিন্তু যে গারো, খাসি, জয়ন্তিয়া, এই যে হিলগুলো আছে সেখানকার ট্রাইবদের মধ্যে দেখতে পাওয়া যায় একটা রহস্যময়ী বন্ধন। কাউভদে একটা খুব ক্লোজ বন্ধন, যে বন্ধনে মুখের বাক্য থেকে উপলব্ধিটা সব থেকে বেশি প্রাধান্য। যেমন কি মনে করো ওয়াইফ প্রেগনেন্ট, এখনো বেবি হয়নি, ভূমিষ্ঠ হয়নি, সে হাজবেন্ড গিয়ে ওয়াইফের পেটে কান দিচ্ছে, কান দিয়ে সেই বাচ্চার যে মুভমেন্টের সাউন্ড শুনছে, বলছে বাবু তুমি কেমন আছো। কাকে বলছে? সেই বাচ্চাটাকে বলছে। সে বাচ্চা কি জন্মগ্রহণ করেছে? না, সে এখনো জন্মগ্রহণ করেনি। তবুও কি পিতা মাতাদের মধ্যে এই সম্পর্ক, এটা একটা রহস্যময়ী বন্ধন। অনেক ক্ষেত্রে কিন্তু পিতৃত্ব, সে পিতা এখনো হয়ে ওঠেনি, তবুও কিন্তু একটা মায়ার একটা রহস্যময়ী বন্ধনের আবদ্ধ বা বাতাবরণ হচ্ছে কাউভদে। এরপর আসবো আমরা অ্যামিটেট। একে একে আলোচনা করছি। অ্যামিটেট কি? অ্যামিটেট হচ্ছে পিসি। ইয়েস অর নো? অ্যামিটেট কি? পিসি। পিসি সব, বাবা না, আগে পিসি। বাবা অপমান করেছে, কোনো বকাঝকা দিয়েছে, পিসি কাছে ফোন, পিসি আমি কিন্তু কোনো কথা শুনবো না, আমি কিন্তু বাড়ি ছেড়ে তোমার কাছে চলে যাবো। পিসি বলছে তুই চলে আয়। পিসি আগে যা কিছু হবে প্রথম ফোন হবে পিসির কাছে, পিসি তুমি আসবে কিন্তু তোমাকে আগে আসতে হবে, দাদার বিয়ে তোমাকে কিন্তু আগে আসতে হবে। পিসিকে বলছে পিসি তুমি না আসলে হবে না, পিসি তুমি এত দেরি করছো কেন। সমস্ত আবদার যখন পিসির কাছে রাখা হয়, দিস ইজ অ্যামিটেড, ভাইপো পিসির সম্পর্ক। আমরা পশ্চিমবঙ্গবাসী আমরা
অ্যামিটেডের মধ্যে দিয়ে চলছি, কারণ ভাইপো পিসির সম্পর্ক। ভাইপো পিসি একটা সুমধুর সম্পর্কের মধ্যে তারা থাকে, কারণ পিসি কি, পিসি ভাইপো মানে পিসি তার ভাইপো, তার যে ভাইয়ের ছেলে মানে কি সম্পর্কে তো তারও পুত্র সম, এসন্ন বলো, তারও কিন্তু পুত্র সম। নিজের যত আবদার পিসির কাছে মেটানো, দিস ইজ অ্যামিটেড। তাহলে পিসি ভাইপোর সম্পর্ক। এবার আসবে আমাদের টিক্নোনিমি। টিক্নোনিমি কি, মন দিয়ে শুনতে হবে। হিন্দু ধর্মের মহিলারা বা বউরা যারা ওয়াইফ আছে, তারা অনেক সময় হাজবেন্ডের নাম মুখে নেয় না। দেখবে তারা অমুকের বাবা, তমুকের বাবা বলে তারা আখ্যা দেয়। ধরো গিয়ে বলা হলো, ও রনির বাবা, মন দিয়ে শোনো, একজন হাজবেন্ড ওয়াইফ, তাদের ছেলের নাম রনি, ডাকছে ও রনির বাবা। কাকে? ও রনির বাবা, এটা এদিকে এসো তো। টিক্নোনিমি। আমরা বলতে পারি ও অমুকের বাবা, অমুক, তমুক। এই যে শব্দগুলো সম্বোধন হিসেবে আমরা ইউজ করি, টিক্নোনিমি। বিশেষ করে হিন্দু ধর্মের মহিলারা, যারা অনেক মহিলারা আছে যারা নিজের হাজবেন্ডের নাম মুখে উচ্চারণ করেন না। এটা একটা বিশেষ সম্মান প্রদর্শন যে হাজবেন্ডের নাম মুখে উচ্চারণ করতে নেই। এখনো, যদিও আমাদের মডার্ন সোসাইটির মধ্যে এইরকম ব্যাপারটা একদমই নেই বর্তমান, কিন্তু এখনো কিন্তু তুমি গ্রামগঞ্জে গেলে বা অনেক ট্রাইবদের মধ্যে দেখতে পাবে, তারা তাদের হাজবেন্ডের নাম মুখে উচ্চারণ করে না। অমুকের বাবা, সন্তানের নাম দিয়ে ব্যাখ্যা করছে যে ও রনির বাবা, অমুকের বাবা। অমুকের বাবা তুমি কোথায় গেলে, তমুকের বাবা তুমি কোথায় গেলে। তাহলে এই অমুক তমুক দিয়ে ব্যাখ্যা করা, দিস ইজ টিক্নোনিমি। বলো, পরিষ্কার হলো? কারোর বুঝতে কোনো অসুবিধা আছে? বলো বলো বলো, কারোর বুঝতে কোথাও কোনো অসুবিধা আছে? বলো। আজকের আমাদের যে টপিক নিয়ে আমরা ডিসকাস করলাম, সেই টপিক হচ্ছে কিংশিপ বিহেভিয়ার। দেখো, একটা আলোচনা তোমাদের সঙ্গে আছে, যদি অপশনাল সাবজেক্টকে খুব ভালোভাবে তৈরি করতে চাও, যদি মন দিয়ে শুনতে হবে, অপশনাল সাবজেক্টকে খুব সুন্দরভাবে গুছিয়ে তৈরি করতে চাও, তাহলে আমাদের অ্যানথ্রোপোলজি অনলাইন ব্যাচ চলছে। অ্যানথ্রোপোলজি অনলাইন ব্যাচ চলছে, মন দিয়ে শুনতে হবে। এটা তোমাদের প্লে স্টোর থেকে কম্পা একাডেমি অ্যাপ, কম্পা একাডেমি প্লে স্টোরে লিখবে, লিখলে বেরিয়ে যাবে, দেখবে চলে আসবে। প্লে স্টোর থেকে তোমাদের কম্পা একাডেমি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। ইনস্টল করার পরে তোমরা ফ্রি কোর্স আছে, পেড কোর্স আছে। ফ্রি কোর্সে গিয়ে তোমরা প্রচুর পরিমাণে ভিডিও আছে, ওখানে ভিডিওগুলো দেখে নিতে পারো, একটা আইডিয়া তোমাদের চলে আসবে। পেড কোর্সে চলে যেতে পারো, সেখানে প্রত্যেকটা টপিক অর্থাৎ ফুল সিলেবাস আমরা কভার করব বা আমরা কভার করে থাকি অ্যানথ্রোপোলজিতে। এবং বাংলা ইংলিশ বোথ ভার্সনের ম্যাটেরিয়াল কিন্তু দেওয়া হয়। তোমাদের ম্যাটেরিয়ালটা আমি দেখাচ্ছি, দেখো দেখো, এইভাবে কিন্তু বাঞ্চ আকারে তোমাদের ম্যাটেরিয়ালকে কিন্তু ছাড়া হয়, দেখতে পাচ্ছ? দেখো, তাহলে বাংলা ইংলিশ বোথ ভার্সনের ম্যাটেরিয়াল তোমরা পেয়ে যাবে। নোট যেটা একদম WBCS যেটা নোট, এই যদি অনলাইন ব্যাচ তুমি যদি জয়েন করো, তাহলে সেক্ষেত্রে কোনো রকম ভাবে কোনো আদার্স কোনো বই তোমাদেরকে পড়তে হবে না, ক্লাস করতে পারবে, ক্লাস লাইভ হবে। লাইভ ক্লাস চলার সময় যদি কোনো ডাউট হয়, তোমরা লাইভ চ্যাটে পার্টিসিপেট করতে পারবে। ডিরেক্ট হচ্ছে আমার সাথে কথোপকথন করতে পারবে, ডিরেক্ট কথা বলতে পারবে লাইভ ক্লাসের মধ্যে, এবং তোমরা তোমাদের ডাউট সলভ করে দিতে পারবে লাইভ ক্লাসের মধ্যে। লাইভ ক্লাস যদি না করতে পারো, আর রেকর্ডেড দেখে নেবে, লাইভ প্লাস রেকর্ডেড বোথ। নোট বাংলা ইংলিশ বোথ ভার্সন অ্যাভেলেবেল। নোটের কিন্তু কোনো রকম ভাবে কোনো PDF কপি পাঠানো হয় না। নোট তোমার বাড়িতে, তোমার যে অ্যাড্রেস আছে কমিউনিকেশন অ্যাড্রেস, সেই কমিউনিকেশন অ্যাড্রেসে নোটের পার্সেল পাঠিয়ে দেওয়া হবে। ওকে, প্রত্যেক সপ্তাহে শনিবার
রাত 9টা থেকে 10:30 পর্যন্ত অনলাইন মক টেস্ট হচ্ছে, যেটা তোমাদের ক্যামেরা অন করে বাড়িতে বসে অ্যাটেন্ড করতে হবে এবং তার খাতা পিডিএফ করে হোয়াটসঅ্যাপ বা মেলে সেন্ড করতে হবে। আমরা খাতা চেক করব লাইভ ক্লাসে, চেক করে পরের সপ্তাহে কিন্তু খাতা আমি তোমাদের পাবলিশ করে দেব। এবং তোমরা দেখেছো 2021-এর যে স্কোর কার্ড কিন্তু পিএসসি দিয়ে দিয়েছে, পাবলিশ করে দিয়েছে 3 দিন আগে, আজ থেকে 3 দিন আগে। স্কোর কার্ড অনুসারে কি বুঝলে? যে ছেলেটা ফার্স্ট হয়েছে তার এমসিকিউ মার্কস মেন্সে 511 মাত্র 511 টেনেছে। কোথায়? অপশনাল। খেলা কিন্তু অপশনাল, আইএসও সেম তাই। আইএস এর খেলাও কিন্তু অপশনালে যত অপশনালের নাম্বার তুলে রাখবে তত তোমার নাম্বার বাড়বে। একটা সায়েন্টিফিক স্টাডি, একটা সায়েন্টিফিক মেথড এখানে পড়ানো হয়। টাইম টু টাইম ক্লাস, টাইম টু টাইম ম্যাটেরিয়াল প্রোভাইড করা হবে এবং প্রত্যেক সপ্তাহে লাইভ এক্সাম এবং তার খাতা আমরা পাবলিশ করে দেব। এবং সেই খাতায় তোমরা বুঝতে পারবে তুমি যে নোটটা লিখেছো সেটা কতটা অথেন্টিক, পিকচার ডায়াগ্রাম ফ্লোচার্টে কোথাও কোনো ভুল আছে কিনা, এবং ইভেন নোট রিপ্রেজেন্টেশনে কোথাও ভুল আছে কিনা। এই নিয়ে আমরা খুব সুন্দরভাবে আমরা সিলেবাস কমপ্লিট করব। কারোর যদি কোনো জায়গায় কোনো রকম ভাবে কোনো ডাউট থাকে বা কোর্স সম্পর্কে জানতে চাও, উপরে যে নাম্বার তোমাদের সামনে ভিজিবল হচ্ছে সেই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নেবে বা কল করে নেবে, তাহলে কিন্তু একটা আইডিয়া তোমরা পেয়ে যাবে, প্রত্যেককে বলছি। আর WBCS 2024-এর জন্য নিউ জেনারেল স্টাডিজ ব্যাচ শুরু হয়েছে। যদি কারোর কোনো জায়গায় কোনো ডাউট থাকে তাহলে কিন্তু জেনারেল স্টাডিজ ব্যাচ সম্পর্কে তোমরা হচ্ছে উপরে যে কন্ট্যাক্ট নাম্বার আছে কন্ট্যাক্ট নাম্বারে কল করে দিতে পারো। আমরা একদম কম খরচে, মিনিমাম খরচ, একটা সাধারণ খরচে মাত্র মাসিক 600 টাকা, 600 রুপিস মিনিমাম কস্টে কিন্তু আমরা হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ অবজেক্টিভ, ম্যাথ, জিআই এবং ট্র্যাডিশনাল জিকে টোটাল সমস্ত সাবজেক্টের উপরে আমরা কোর্স রেখেছি। মেন্টরশিপ কোচিং প্রোভাইড করা হচ্ছে। যদি কারোর কোনো রকম কোনো ডাউট থাকে অবশ্যই কল করে নেবে, আর প্রত্যেকে কিন্তু ভিডিওটা শেয়ার করবে, কারণ আর এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এখানে কিন্তু প্রচুর পরিমাণে ফ্রি ক্লাস তুমি পেয়ে যাবে। ঠিক আছে? যারা মনে করবে যাদের কোচিং প্রয়োজন নেই তারা ফ্রি ক্লাস করবে, আর যারা মনে করছো অ্যান্থ্রোটাকে খুব সুন্দরভাবে আমি তৈরি করব তারা অবশ্যই পেড কোর্সে জয়েন করবে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।